এটিএমে স্ক্রু খুলছে দুই যুবক। বাইরে থেকে সাফাই কর্মীর নজর পড়তেই চোর চোর চিৎকার। সুযোগ বুঝে পালানোর চেষ্টা করতেই পুলিশের হাতে ধরা পড়ল এবং হইচই পড়ে গেল দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির উল্টো প্রান্তে এডিডিএ মার্কেটে। জানা গেছে, নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির উল্টো দিকে এডিডিএ মার্কেটের একটি বেসরকারি ব্যাংকে এটিএম আছে। বৃহস্পতিবার বেলা 11টা নাগাদ সেই এটিএমের সামনে বাইক রেখে দুই যুবক এটিএমের ভেতরে ঢোকে। তখন নিরাপত্তারক্ষী এটিএমের বাইরে দাঁড়িয়েছিল, কিন্তু এটিএম মেশিনে স্ক্রু খুলছে ওই যুবক সেই নজর পড়ে এবং বাইরে থেকে সাফাই কর্মী সে চোর চোর চিৎকার করতে এটিএমের নিরাপত্তারক্ষী তৎপরতার সঙ্গে তাদের তাড়া করে। ততক্ষণে পুলিশ এসেও তাদের ধাওয়া করতে থাকে। এক ফুলওয়ালা সুযোগ বুঝে একজনকে জাপটেও ধরে। ততক্ষণে সিসি ক্যামেরা দেখে পলাতক আর একজনকে পাশের মার্কেট থেকে পাকড়াও করে পুলিশ। তবে টাকা বের করতে পারেনি তারা। পুলিশের প্রাথমিক অনুমান, এই দুষ্কৃতীরা ভিন রাজ্যে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সে নিয়েও জোর তল্লাশি শুরু করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ। স্থানীয় ওরা এটিএম লুট করছিল, দৌড়ে পালাচ্ছিল, তা ওদেরকে ধরেছি, বাস এইটুকু। কটার সময় ঘটনাটা ঘটে? 10:30। আচ্ছা, মানে আপনি কোথায় ছিলেন? আমার দোকান ছিল। তো দোকানে ছিল। তারপর কি হলো? তারপর সব লোকজন জড়ো হলো। তারপর আর কি আর, মানে কি করে জানলে যে ওটা চোর? ওই মেসেজ সব। তারপর সিকিউরিটি গার্ড ছিল, আচ্ছা, ওই দাদা ছিল। আচ্ছা, ও চিল্লাচ্ছিল, ধর ধর ধর, চোর চোর চোর। পুলিশ এলো তারপরে? হ্যাঁ, পুলিশ এসছে। পুলিশ এলো। আপনি ধরলেন? হ্যাঁ, আমি তো দোকানে ছিলাম ওই স্পটেই। আচ্ছা, ও এইদিকে ঢুকেছিল, আচ্ছা, এইদিকে পেরিয়ে যাচ্ছে, সেই জন্য ওকে ধরা হলো। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ। বিশ্বজিৎ কি? বিশ্বজিৎ দাস। স্থানীয় ফুলওয়ালা বিশ্বজিৎ দাসের দাবি, বিধাননগরের বুকে এই ঘটনা দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। যদিও দুজনেই ধরা পড়েছে, আমিও একজনকে ধরেছি। তারপরে পুলিশের হাতে তুলে দিয়েছি। পুলিশের নজরদারি আরও বাড়ানো দরকার বলেও দাবি করছি। ঘটনা অ্যাকচুয়ালি ঘটেছে, আমি হাউসকিপিং করতে আসছিলাম এখানে পরিষ্কারের জন্য। কোন জায়গা এটা? এটা হচ্ছে ডিডি মার্কেট। হ্যাঁ, ডিডি মার্কেট। আর আমি পরিষ্কার করতে আসার সময় দেখি দুটো চোর ভেতরে ঢুকেছিল। আমি তাদেরকে বলি যে কি করছেন আপনারা এখানে, মেশিনটাকে নিয়ে টানাটানি কি করছেন? তো একজন দৌড়ে পালিয়ে যায় আমাকে ধাক্কা দিয়ে, আর একজনকে আমি ধরি। তারপরে জিনিসটা ঘটনাটা বুঝতে পারলাম এরা চোর। এরা মেশিনটা কিছু একটা লাগিয়েছিল, সেটা আমি দেখলাম, আবার সেটাকে ছাড়ালাম। তারপরে একজনকে ধরে তারপরে পুলিশকে ফোন করা হয়। তারপরে পুলিশরা ওকে ধরে নিয়ে যায়। ঠিক আছে, আপাতত এটাই। কোথাকার ওরা জানা গেছে? না, এখন তো পুলিশ জানতে পারবে সেটা কোথাকার ওরা। কটার সময় ঘটনাটা ঘটে? ঘটনাটা ঘটে আপনার 10:30। 10:30। 10:30টার সময় ঘটনা। সকাল সকালেই কেস? হ্যাঁ, সকাল সকাল কেস এটা। নিরাপত্তার জন্য এখানে কেউ? এখানে নিরাপত্তা বলে কিছু থাকে না, বাট এখানে শুধু হাউসকিপিং এর জন্য আমি আছি, শুধু পরিষ্কারের জন্য। পরিষ্কার এটিএমটাকে যাতে পরিষ্কার। ব্যাংকে জানানো হয়েছে? ব্যাংকে স্যারকে জানিয়ে দিয়েছি। আমাদের যে কন্ট্যাক্ট যে আমাকে দিয়েছে সেই কন্ট্যাক্টে স্যারকে আমি জানিয়ে দিয়েছি। উনি বললো আমি সব কিছু দেখে নিচ্ছি। উনি জানিয়ে দিয়েছি কন্ট্রোল রুমে যেখানে, সেখানে জানিয়ে দিয়েছি। ওরা কি টাকা ফাঁকা নিয়ে? না, এখন টাকা পয়সা কিছু বার করতে পারিনি এখানে। টাকা পয়সা বার করতে পারিনি। এনারা ব্যাংকে এখন খবর পেয়েছে, এখন ব্যাংকের লোক আসবে কখন কি মেশিনটা। আপনার নাম? আমার নাম হচ্ছে হ্যাঁ, পরিমল। আপনি এখানকার বাসিন্দা? আমি